দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলেনস্কি। ইসরায়েলে বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে চীনের মহড়ার জবাবে সেনা পাঠালো তাইওয়ান। আরও জানিয়ে দিব কেন ইরান ছেড়ে যাচ্ছেন না দেশটির ইহুদিরা। এরপর জানিয়ে দিব F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে $400 মিলিয়ন যুক্তরাষ্ট্রে দুশ্চিন্তায় দিল্লি। এবং সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে, বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের কাছে দেশ বিক্রি করতে রাজি জেলেনস্কি। ক্ষমতায় আসার আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে সেই লক্ষ্যই কাজ করে যাচ্ছেন তিনি। ফলে অনেকটা বেকায়দায় পড়েছে কিয়েভ। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। জবাবে জেলেনস্কি বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারি না। কিন্তু অর্থের বিনিময়ে নিজের এই মন্তব্য থেকে সরে আসলেন জেলেনস্কি। বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 300 থেকে $350 বিলিয়ন দিয়েছে। তিনি বলেছেন, আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি, কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়। এরপরেই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এটি জানিয়েছেন। বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি বলেই ওই কর্মকর্তা বলেন। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা শনিবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে 62টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল 8:10 তারা বিভিন্ন ধরনের 62টি ক্ষেপণাস্ত্র দিয়ে মিরন এয়ার সার্ভিলেন্স বেজে হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্ত হত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে। গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদি বসতি এবং গোলান মালভূমিতে সতর্ক অবস্থায় রাখা হয়। চীনের মহড়ার জবাবে সেনা পাঠালো তাইওয়ান। তাইওয়ানকে চাপে রাখার কৌশল হিসেবে দ্বীপটির চারপাশে প্রায় সামরিক টহল আর মহড়া চালায় চীন। এমনকি চীনা সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্বীপটির আকাশসীমা অতিক্রমের অভিযোগও ওঠে প্রায়। এবার বিনা সতর্কতায় তাইওয়ানের উপকূলীয় এলাকায় অনেকটা যুদ্ধের আদলে মহড়া চালালো চীন। বুধবার 26 ফেব্রুয়ারি চীনা সামরিক বাহিনীর 32টি যুদ্ধবিমান ও 14টি নৌযান কোনো সতর্কতা ছাড়াই তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে মহড়া শুরু করে। পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলে নিজেদের সেনা ও নৌবাহিনী পাঠায় দ্বীপটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এদিন সকাল থেকে হঠাৎই চীনা সামরিক বাহিনীর একের পর এক যুদ্ধবিমান ও রণতরী জড়ো হতে থাকে দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় 46 মাইল দূরে।
এক পর্যায়ে কয়েকটি বিমান ঢুকে পড়ে দ্বীপটির আকাশ সীমায়। মহড়ায় গুলি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তাইপে। পরে উপকূলে দ্রুত নিজেদের সেনা ও নৌবাহিনী মোতায়েন করে দ্বীপটি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বেইজিংয়ের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। একই সঙ্গে এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সুস্পষ্ট উস্কানি হিসেবেও আখ্যা দিয়েছে দ্বীপটি। তবে মহড়ার বিষয় নিয়ে মুখ খোলেনি চীন। ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে, বললেন ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন ট্রাম্প। নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে। বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। কেন ইরান ছেড়ে যাচ্ছেন না দেশটির ইহুদিরা? চলমান উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্য পরিস্থিতির মাঝেও ইরান ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন না দেশটিতে বসবাসকারী ইহুদিরা। এ বিষয়ে ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ে বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিস্থিতি ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইরানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারেরও অংশ হিসেবে বলা হয় যে দেশটির ইহুদিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কারণ ইরানের ইহুদিরা দেশটিতে বসবাসের কারণে এবং এখানে তাদের উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব করেন। সম্প্রতি ইহুদিদের সংবাদ সিন্ডিকেট জেএনএস তাদের সঙ্গে ইরানের সম্পর্ক বিষয়ে একটি স্মারক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা মিডিয়াগুলোতে ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিইসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিস্থিতি ইরানের সঙ্গে যুক্ত, আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে $400 মিলিয়ন যুক্তরাষ্ট্রে দুশ্চিন্তায় দিল্লি। পাকিস্তানকে F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রায় $400 মিলিয়ন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিতে প্রমাদ গুনেছে নয়াদিল্লি। অন্যদিকে একে নরেন্দ্র মোদীর সরকারে কূটনৈতিক পরাজয় বলে উল্লেখ করে সুর চড়িয়েছে দেশটির অন্যতম বিরোধী দল কংগ্রেস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী F-16 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য এবার ওয়াশিংটন থেকে $397 মিলিয়ন পাচ্ছে ইসলামাবাদ। তবে এই অর্থ দেওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত চাপিয়েছে আমেরিকা। সেখানে বলা হয়েছে, এই লড়াকু জেট কেবলমাত্র সন্ত্রাসবাদ দমনে ব্যবহার করতে পারবেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা।